31শে অক্টোবর 1929 সাল। আজ থেকে ঠিক 91 বছর আগে এই উপমহাদেশে একটি ফাঁসির আদেশ বাস্তবায়িত হয় এক কাঠমিস্ত্রির 19 বছর বয়সী অশিক্ষিত ছেলের। কিন্তু তার ফাঁসি ও পূর্বাপর ও পরবর্তী ঘটনা ছিল উপমহাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিক্ষোভময় ঘটনা। এমনকি এই ঘটনা হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি, ব্রিটিশ বিরোধিতায় অগ্রগণ্যতা এবং পাকিস্তান প্রতিষ্ঠায় অগ্রগামিতা এনে দেওয়াই অন্যতম অনুঘটকের কাজ করে। 1905 সালে ইংরেজ সরকার বাংলাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাকে দুই ভাগ করে, যা বঙ্গভঙ্গ নামে পরিচিত। পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশ ও আসাম নিয়ে একটি প্রদেশ করে, যার রাজধানী করা হয় ঢাকাকে। রাজধানী ঢাকা হলে মুসলিমরা লাভবান হবে, এই হিংসাই কলকাতার অমুসলিমরা সর্বাত্মক বিরোধিতা করে। এরপর থেকে হিন্দু মুসলিম তিক্ততা কেবল বাড়তেই থাকে। 1991 সালে বঙ্গভঙ্গ রদ হয়। একই সাথে ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নেওয়া হয়। কলকাতার এত বড় ক্ষতি হওয়ার পরও কলকাতার অমুসলিমরা আনন্দ উল্লাস করতে থাকে, ব্রিটেনের রাজার উদ্দেশ্যে পুজো দেয়। এই উল্লাসের একটাই কারণ, সেটা হলো মুসলিমদের সম্ভাব্য উন্নয়ন বা অগ্রগতি ঠেকানো গেছে। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার মনে হয় সবচেয়ে পারফেক্ট উদাহরণ এটাই। 1923 সালে ব্রিটিশ ইন্ডিয়ায় একটি বই প্রকাশিত হয় রঙ্গিলা রসুল নামে। এখানে রঙ্গিলা অর্থ ছিল প্রমোদ বালক বা প্লে বয় অর্থে। বইটার লেখক ছিলেন প্রসাদ প্রতাপ, লিখেছিলেন ছদ্মনাম চাপু মতি পণ্ডিত নামে। রাসপাল নামে লাহোরের এক হিন্দু পুস্তক ব্যবসায়ী 1923 সালে বইটি প্রকাশ করে, লেখকের প্রকৃত পরিচয় প্রকাশ না করার ঘোষণা দিয়ে। সারা ভারতের মুসলিমদের মধ্যে বইটি চাঞ্চল্য সৃষ্টি করে। এই নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছলে লাহোর সেশন কোর্টে মুসলিম আইনজীবীরা মামলা করেন। আদালত রাসপালকে দোষী হিসেবে সাব্যস্ত করে। তাকে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় সেশন কোর্ট। তিনি হাইকোর্টে আপিল করেন। আপিল আদালতে এর শুনানি করেন জাজ দিলীপ সিং। দিলীপ সিং তার সংক্ষিপ্ত রায়ে উল্লেখ করেন, এটা ইন্ডিয়ান প্যানেল কোডের সেকশন 153 লঙ্ঘন করে না, অর্থাৎ তাকে দাঙ্গা সৃষ্টির অভিযোগ থেকে অদ্ভুত এক রায়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করাকে ইংরেজরা মত প্রকাশের স্বাধীনতা হিসেবে উল্লেখ করে। এটি পক্ষপাতপূর্ণ রায় হিসেবে ব্যাপক সমালোচিত হয়। এই ঘটনা লাহোর থেকে ঢাকার সর্বত্রই মুসলিমদের কাছে ঘৃণ্য বলে পরিগণিত হয়। বিক্ষোভ, মিছিল, সিরাত সম্মেলন চলতে থাকে। ইলমুদ্দিন নামে এক 19 বছর বয়সী এক কাঠ মিস্ত্রির ছেলে তার বন্ধুদের সাথে লাহোরের মসজিদ ওয়াজির খানে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে মসজিদে এই বিষয়ে ভাষণ শোনেন, যেখানে ইসলামের নবীকে অমর্যাদাকারী ধর্মদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে ও বিচার না পাওয়ায় অসহায়ভাবে কেঁদে ফেলেন খতিব সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী। নবী প্রেমে আর আতাউল্লাহ শাহের অসহায়ত্ব ভীষণ নাড়া দেয় ইলমুদ্দিনকে। এরপর সে লাহোরের উর্দু বাজারে রাসপালের দোকানে যায় এবং রাসপালকে ছুরিকাঘাতে হত্যা করে। হত্যার পর ইলমুদ্দিন পালিয়ে যাবার কোনো চেষ্টাই করেনি। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং মিনওয়ালি কারাগারে পাঠিয়ে দেয়। ইলমুদ্দিন রাসপালকে হত্যা করে বই প্রকাশের 6 বছর পর। এখানে উল্লেখ্য, ইলমুদ্দিন কোনো ধরনের আইনি প্রক্রিয়ায় যাওয়ার চিন্তা বা ইচ্ছা করেনি। সে নবীর অবমাননাকারীকে হত্যা করার মাধ্যমে তার দায়িত্ব সম্পন্ন করেছে, এমনটাই ছিল তার মনোভাব। কিন্তু মুসলিম আইনজীবীরা ও রাজনীতিবিদরা তাকে বাঁচানোর সর্বশেষ চেষ্টাটুকু করেছেন। মহাকবি আল্লামা ইকবাল, ব্যারিস্টার মঈনুদ্দিন খান সহ অসংখ্য মুসলিম আইনজীবী তার পক্ষে মাঠে নামে। মোহাম্মদ আলী জিন্নাহ তার ডিফেন্স লয়ার হিসেবে মামলা হাতে নিলেন। যদিও জিন্নাহ ইতিপূর্বে কোনো মামলাই হারেননি, তিনি জানতেন এটা সম্ভবত তার প্রথম হার। এই জন্য এই মামলা জিন্নাহস অনলি লস্ট কেস নামেও পরিচিত। রাসপালের বিচার 6 বছরেও শেষ করা যায়নি, সেখানে মাত্র 6 মাসে ইলমুদ্দিনের ফাঁসি কার্যকর করার সমস্ত আয়োজন শেষ করে ফেলে। এই হলো ব্রিটিশদের সুবিচারের নমুনা। 1929 সালের 31শে অক্টোবর ইলমুদ্দিনের ফাঁসি কার্যকর করা হয়। ইংরেজরা তড়িঘড়ি করে মিয়ানওয়ালিতে ইলমুদ্দিনকে জানাজা ছাড়াই কবর দিয়ে দেয়। যদিও ইলমুদ্দিনের পরিবার ও মুসলিমরা তার লাশকে লাহোরে দাফন করতে চেয়েছিল। ব্রিটিশরা ভয় পেয়েছিল ইলমুদ্দিনের লাশ নিয়ে উত্তেজনা তৈরি করবে, যা হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করতে পারে। আল্লামা ইকবাল, মঈন আব্দুল আজিজ প্রমুখ সর্বজনমান্য মুসলিম নেতারা প্রতিবাদ শুরু করেন। করাচির লোকেরাও তাকে করাচিতে ফেরত চাইতে থাকে।
অবস্থা অবনতির দিকে গেলে ব্রিটিশ সরকার লাশ উত্তোলনের অনুমতি দেয়। 15 দিন পর 14 নভেম্বর লাশ উত্তোলন করা হয়। অথচ বিস্ময়ের ব্যাপার ছিল, তার দেহে না পচন ধরেছিল, না দুর্গন্ধ ছিল, না তার কাফনের কাপড়ে কোনো পরিবর্তন ঘটেছিল। 2 দিন পরে লাশ লাহোর পৌঁছায়। পথে লাখ লাখ লোক তাকে শ্রদ্ধা জানায়। সমস্ত শহর এবং আশেপাশের অনেক অঞ্চল থেকে মুসলিমরা তার জানাজায় আসে। ইলমুদ্দিনের বাবা মহাকবি আল্লামা ইকবালকে জানাজার নামাজের ইমাম হতে বলেন, কিন্তু আল্লামা ইকবাল সেটা করতে চাননি। তিনি বলেন, আমি একজন পাপী ব্যক্তি, ইসলামের এই বীরের জানাজার নামাজের ইমাম হওয়ার যোগ্যতা আমার নেই। প্রায় 6 লক্ষ মুসলিম এই জানাজায় অংশগ্রহণ করেছিলেন। জানাজা পড়িয়েছিলেন সৈয়দ দিদার আলী শাহ। কবি এবং সাংবাদিক মৌলানা জাফর আলী সেখানে ছিলেন। তিনি বলেন, হাই, যদি আমি এরকম এক আশীর্বাদ পুষ্ট সম্মান অর্জন করতে পারতাম। মহাকবি আল্লামা ইকবাল এই লাশ বহন করে নিয়ে যান। যখন আল্লামা ইকবাল এই লাশটিকে তার কবরে রাখতে যাচ্ছিলেন, তখন বলেন, এই অশিক্ষিত তরুণটি আমাদের মতো শিক্ষিতদের ঈমানকে ছাড়িয়ে গেছে।